এবং মহিলাদের উপর অত্যাচার করেন। কে ওই ব্যক্তি যে আমার রাজ্য থেকে আমার মেয়ে বদনাম করে? যাও ওকে ধরে নিয়ে এসো এই রাজসভায়। আমার রাজ্য থেকে আমার মেয়ে বদনাম কিসের ভুল হয়ে গেছে? কোনো বলো না। আমার রাজ্য থেকে আমার মেয়ে বদনাম কিসের ভুল হয়ে গেছে? সম্রাট, তুমি কোথায়? আদেশ করুন মহারাজা। ভাই শয়তান, তুই রাজা মশাই বদনাম করছিস, তোকে মেরে আমি হিংসা করা পূরণ করবো। কার বেটা অনেক তো সফর করা হয়ে গেল, তাহলে এই জায়গাটা একটু নামাজের জন্য ব্যবস্থা করা হোক। নামাজের তো ওয়াক্ত চলে এসছে, নামাজটা পড়ে নেওয়া হোক। সফর করছি ঠিক আছে, সামনে গিয়ে এক জায়গায় নামাজ পড়তে হবে। কি রে রাজার সামনে মাথা নত করি, এরা কার সামনে মাথা নত করছে? পাগল টাগল হয়ে গেল নাকি? আমরা রাজার সভায় রাজার ইবাদত না করে এরা কার উপাসনা করছে? রাজাকে খবরটা পৌঁছাতে হবে। যদি কিছু মালপুরি খাওয়া যায়, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি তো, মালপুরিতে খাওয়া যাবে কিছু। রাজামশাই, 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 আসতে দাও ওকে, আসতে দাও। সর্বনাশ হয়ে গেছে রাজামশাই। কি হয়েছে? আমি এক্ষুনি বনে দেখে আসলাম, কিছু মানুষ যেন মাটিতে ঠক্কর মারছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, পাগল টাগল মনে হয় রাজসভায় ঢুকে পড়েছে। তো রাজসভায় আপনি কি তাদের বিচার করবেন না? খবরটা পৌঁছালাম, কিছু মাল করে যদি দেন। কারা ওরা? তাদেরকে ধরে নিয়ে এসে আমি রাজসভায়। জানি না কোথাকার আমার মানুষ, রাজ্য থেকে অন্যজন উপাসনা করা। বড় বড় পাঞ্জাবি পরেছে, জানি না কি জিনিস, লম্বা জামা গায়ে। গৌরী মন্ত্রী, যাও ধরে নিয়ে এসো। ও ভাইদা তোমরা কোথায় থেকে এসেছো? কে তোমরা? ও ভাইদা মাত্রা কে আল্লাহ? কার বান্দা? কার কথা বলছো তুমি? কার বান্দা? দেখো, একজন নবী এসেছিল আমাদের পৃথিবীতে, তিনি বলে গিয়েছেন যে যে তোমরা যে দুনিয়াতে এসছো তার একটাই কারণ, দুনিয়াতে আসার একটাই কারণ যে তোমরা জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে পানা কোন মিলবে। নবীর কথা বলছো তুমি? কে নবী? তার নাম কে? আমাদের নবীর নাম হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো ওয়াসাল্লাম। মোহাম্মদ হবে না, আমার রাজ্যের এসে কোনো মোহাম্মদ নাম চলে, শুধু আমার নাম থাকবে এখানে। যিনি মুহাম্মদকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি এই আপনাকেও বানিয়েছেন। কে সে আমাকে বানিয়েছে? কে? তার নাম বলো। তিনি হচ্ছে কি আমাদের রব আল্লাহ। কে রব? তোমার কে রব? কার কথা বলছো? কোন নামের কথা বলছো তুমি এখানে? আমার রাজ্য থেকে এত নিষ্ঠুরতা কি করে হয়? যে আমার রাজ্য থেকে অন্য জনে তুমি কথা বলো? আমাদের রব হচ্ছে সেই রব, যে রব প্রতিদিন যে দিন হচ্ছে ওই দিনটাকেও তিনি তৈরি করেন, প্রতিদিন সে রাত হচ্ছে ওই রাতটাকেও তিনি তৈরি করেন। কে বলেছে? তো ফালতু কথা বলছো না, দরবার এসে। ফালতু কথা হয় না। মহারাজ, দিন হয় সূর্য থেকে, রাত হয় চন্দ্র থেকে। কোন আল্লাহ করে না? কে বলেছে? কুসংস্কার কথা আমার সামনে বলো না। এ রাজা আমি বিশ্বাস করি না।
দিন তো সূর্য থেকে হয়, রাত তো চন্দ্র থেকে হয়। অত যদি তোমাদের আল্লাহ এগুলো করতে পারে, তাহলে আমার তিনটি প্রশ্ন আছে তোমার আল্লাহ সম্পর্কে। নিশ্চয়ই মহারাজ, আপনার প্রশ্ন আমি উত্তর যদি দেব। তোমরা বুঝতে পারো, তাহলে তোমার আল্লাহকে তোমাদের আল্লাহকে মেনে নেবো। জি মহারাজ, আপনি আবার প্রশ্ন করতে পারেন। আমার তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো যে তোমাদের আল্লাহ এই সময় কি করছে, এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে তোমাদের আল্লাহ এখন কোন দিকে দৃষ্টিপাত করে আছে, অর্থাৎ কোন দিকে তাকাচ্ছে, এবং তৃতীয় প্রশ্ন হলো যে তোমাদের আল্লাহর আগে কে আছে। এই তিনটি উত্তর যে তোমরা দিতে পারো সঠিকভাবে, তাহলে তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং তোমরা আল্লাহকে মেনে নেবো। দেখো মহারাজ, আপনি যে প্রশ্নগুলো করলেন, আমাদের একজন মাথার মুকুট ওস্তাদজি আছেন, তিনি এসে এই প্রশ্নের উত্তর দেবেন। আগামীকাল ইনশাআল্লাহ তিনি এই প্রশ্নের উত্তর দেবেন। ঠিক আছে, তাহলে যাও, আগামীকাল উত্তর দেবে। ওরে তুমি রাজ্য এলান করে দাও যে আগামীকাল এই মহারাজের সঙ্গে এই রাজ্যে মুসলিমদের সঙ্গে তার মুনাসারা আছে। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। আগামীকাল মুসলমানদের সাথে মহারাজ কৃষ্ণচন্দ্রের বিতর্ক সভার আয়োজন করা হয়েছে। তাই প্রত্যেক রাজ্যবাসীকে জানানো যাচ্ছে যে আপনারা সবাই উক্ত সময় রাজসভায় উপস্থিত থাকিবেন। চলো, রাজসভা আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সাবধান সাবধান সাবধান, আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করেছেন। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজকে রাজসভায় কি বিচার আছে? ওই তো কালকে বলে গেল ওরা যে আজকে ওরা আসবে। তো কই এখন এলো, কই এখন আসেনি কেন? মহারাজ আজ্ঞা করুন মহারাজ, আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি। ঠিক আছে, আসো, মেসেজ করবো। কই তোমাদের ইমাম কোথায় যে উত্তর দিও আমার প্রশ্নের? আমাদের ইমাম আসছেন, একটু দেরি হবে ইমামকে আসতে। ঠিক আছে, আসো। আসতে পারি? হ্যাঁ, আসো। আমার তিনটি প্রশ্ন আছে তোমাদের আল্লাহ সম্পর্কে। প্রথম প্রশ্ন হলো আমার যে তোমাদের আল্লাহ এই সময় কি করছে, এবং দ্বিতীয় প্রশ্ন হলো যেহেতু আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন, সেই হিসাবে আমি আপনার ওস্তাদ আর আপনি আমার ছাত্র, অতএব আপনি নিচে বসবেন আর আমি উপরে বসবো। ঠিক আছে, তাই হবে। বলেন আপনার প্রশ্ন এবার। প্রথম প্রশ্ন বললাম যে তোমাদের আল্লাহ এখন কি করছে। আমি আপনার প্রশ্নের উত্তর দেব, তবে আপনি আপনার তিনটা প্রশ্নই একসঙ্গে করেন আর বাকি দুটো প্রশ্ন বলে ফেলুন। আমি তিনটা প্রশ্নের উত্তরই একসঙ্গে দিব। আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে তোমাদের আল্লাহ এখন কোন দিকে দৃষ্টিপাত করছে, অর্থাৎ তাকিয়ে আছে, এবং তৃতীয় প্রশ্ন হলো যে তোমাদের আল্লাহর আগে কে আছে। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ এখন কি করছে। আমার আল্লাহ এখন আপনার মতো একজন রাজাকে নিচে বসিয়ে আর আমার মতো একজন সামান্য মানুষকে রাজ সিংহাসনে বসিয়ে সম্মান দিলেন। আমার আল্লাহ এখন এটাই করছে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ কোন দিকে দেখছেন। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব, তার আগে আপনি মোমবাতির ব্যবস্থা করুন। ওরি মোমবাতি নিয়ে এসো। আজকে যাবো না। জামাটা ভালো করে হয়ে গেছে।
Dale, ne? Dale, ne? Tume vai এখানে। এই যে মোমবাতিটা জ্বলছে, এই মোমবাতির আলোর জ্যোতির মুখটা কোন দিকে রয়েছে? কি বলছো সব ফালতু কথা? যে যে কাজ নেই আলোর জ্যোতি আবার কোন দিকে মুখ থাকে? এ তো চতুর্দিকে মুখ থাকে। যেমনি ভাবে এই আলোর জ্যোতির মুখটা চতুর্দিকে রয়েছে, তেমনি ভাবে আমার আল্লাহ এক সময়ে চতুর্দিকে দেখছে, কোনো নির্দিষ্ট ভাবে একদিকে দেখছেন না, এক সময় পুরো দুনিয়াকে দেখছেন তিনি। আর আপনার আশা করি যে আপনি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে আল্লাহর আগে কে আছে। তো আমি আপনাকে বলছি, আপনি প্রথমে 10 পর্যন্ত 1 থেকে গণুন, 10 থেকে 1 পর্যন্ত গণুন, অর্থাৎ উল্টো দিক দিয়ে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। থেমে গেলেন কেন? পড়ুন। এর একের আগে আবার কিসের সংখ্যা আছে? একের আগে তো কোনো সংখ্যা নাই, কি কথা বলছো তুমি? যেমনি ভাবে একের আগে কোনো সংখ্যা নেই, তেমনি ভাবে আমার আল্লাহর আগে আর কেউ নেই। আপনি যে বলেছিলেন যে আপনি আপনার 3টা প্রশ্নের উত্তর দেওয়া হলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, অতএব আপনার কথা অনুযায়ী আপনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তাই হবে, তাই হবে। আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে আমার কি কি করণীয় আছে? আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালেমা পড়তে হবে, তাকে মেনে নিতে হবে। তাহলে আর খারাপ কাজ ছাড়তে হবে। তাই মহারাজ আমরা তো গ্রহণ করছি, তাহলে আমরা কি মদ খেতে পারবো? ইসলাম সাহেব, তাহলে কি আমরা মদ্যপান করতে পারবো? না না, কখনোই না। মদ হচ্ছে ইসলাম ধর্মে হারাম, মদ খাওয়া হারাম। না না, গেঁজা খাওয়া যাবে না, গেঁজা খাওয়াও হারাম। তাহলে মহারাজ আপনি যে আপনার 97টা বউ ওটা কি হবে? তাহলে ওগুলোকে নিয়ে এসে কি ইসলাম ধর্ম গ্রহণ করাবো? আপনার 97টা বিয়ে বলছেন আপনি? চারটের বেশি বিয়ে করা জায়েজ নেই। তাহলে কি করবো 97টা? আপনি 4টা বিয়ে দিয়ে তাই আপনি 4টে রেখে বাকিগুলোকে ছেড়ে দিতে হবে, আপনার তালাক দিয়ে দিতে হবে। এই যে দুটো চাইল এগুলো দেওয়া যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই যাবে। তাই না? তোমার যে দুটো রয়েছে একটা গোড়া হবে না? তাদেরকে কি নিয়ে আসবো? না না, তাদেরকে নিয়ে আসার দরকার নেই, তারা পর্দার আড়াল থেকে কালিমা পড়ে নেবে। তো আপনি এখন কালিমাটা পড়ে নেন। বলুন। আশহাদু আল্লাহ আশহাদু 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 নয়, আশহাদু শুধু আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই দুটো ধরো, এই থাক থাক, দুটোই করছি না, দুটোই করবো তাহলে কামাই।